যে অ্যাকনলেজমেন্ট ফর্ম সেটা অনেকটা এরকম দেখতে হয়। এটাই একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম। আমি নামগুলো শুধু ব্লার করে দিয়েছি। এই যে ফর্ম নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন CB অফ 6B অফ দ্য সিটিজেনশিপস অ্যাক্ট 1955। এখানে আপনার ছবি থাকবে, কবে অ্যাপ্লাই করছেন, ডেট, এখানে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে ধরে নিন ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু হিসেবে, এখানে নামটা লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, অকুপেশন অর্থাৎ পেশা আপনার কি ছিল বা এখন কি, কতদিন ধরে আছেন, কোথায় যদি আপনি চাকরি করে থাকেন কোথায় আপনাকে নিযুক্ত করা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিন্দু, আপনি হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট না শিখ, এই জায়গাটা আপনাকে একদম লিখে দিতে হবে হিন্দু। আপনি ডেট অফ বার্থটা লিখে দিতে হবে এবং কোথায় জন্ম সেটা, মানে এখানে দেখুন বাংলাদেশে জন্ম এটাও লিখে দিতে হবে, প্রেজেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি সেটাও লিখতে হবে, জন্ম থেকে মানে আপনি জন্মেছেন কোন দেশে সেটাও লিখতে হবে বাংলাদেশ, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারেড এবং তার পাশাপাশি স্ত্রীর নাম, এরকম 4টে পাতা থাকে। আমি সেই পাতাগুলো এক এক করে আপনাকে দেখাচ্ছি। বাবার নাম সেখানেও লিখতে হবে, বাবার বাড়ি কোথায় ছিল, বাংলাদেশের কোন জায়গায় ছিল, একদম ডিটেলে লিখতে হবে। মায়ের নামও বাংলাদেশের কোথায় ছিল, চট্টগ্রাম না ফেনী না ময়মনসিংহ, একদম ডিটেলে। এরপরে আপনি যে বাঙালি কোন ভাষায় আপনার যথেষ্ট দক্ষতা আছে আপনি লিখে দেবেন বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ স্পেসিফাইড আন্ডার 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে কোনো একটা ভাষা। এবং তারপর এই যে পার্টগুলো এগুলো ফিল আপ করবেন, কত বছর ধরে আছেন, কোন জায়গায় আছেন, নর্থ 24 পরগনায় থাকলে নর্থ 24 পরগনা, 2013 থেকে 2025 ধরুন আছেন, মানে 11 বছর হয়ে গেছে আপনার, আপনি অটোমেটিক্যালি 11 বছর এই ভারতবর্ষে রয়েছেন ন্যাচারালাইজেশন পদ্ধতিতে। যদি পাসপোর্টের কোনো ডিটেল থাকে, পাসপোর্ট যদি পেয়ে থাকেন, অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষজন অনেক কাগজপত্র পেয়েছেন, এই সমস্ত কিছু করে সই করে এফিডেভিটে কার কার নাম থাকবে, মানে আপনাকে বলতে হবে যে ভারতীয় 2-3 জন আপনার হয়ে কথা বলছেন, আপনাকে বলছেন যে হ্যাঁ আমি একে চিনি, ওথ অফ অ্যালিজিয়েন্স এইটা আপনাকে নিতে হবে। এই পুরোটা করে একটা সই করতে হবে এবং তারপর আপনার এই আবেদন জমা হয়ে যাবে, ভারত সরকার দ্রুততার সাথে আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেবে। একটা প্রতিবেদন দেখবো এই গোটা কনফিউশনটা কেন হচ্ছে, এই আতঙ্কটা কেন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু, উদ্বাস্তু হিন্দু, নমশূদ্র হিন্দু, মতুয়া তাদেরকে ভয় পাইয়ে বাড়িতে বসিয়ে দিতে চান বা খেপিয়ে দিতে চান? সেটা তো হবে না। ভারত রাষ্ট্র তাদের পাশে আছে। একটা প্রতিবেদন এবং তারপর CA এটা বুঝবো খুব। 2024 লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলায় বেশ কিছু বাংলাদেশি সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়াও হয়েছে। অন্যদিকে SIR শুরু হওয়ার পর থেকে ঠাকুরনগরেও CA এর জন্য আবেদন করছেন মতুয়ারা, দেওয়া হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেটও। নাগরিকত্বের আবেদন জানাতে বিশেষ ক্যাম্পে খুশি মতুয়ারাও। আমাদের যে CA ক্যাম্প আছে সেটা দীর্ঘদিন ধরে চলছে, মানুষকে যাতে সহজভাবে CA পাইয়ে দেওয়া যায় তার জন্য ধর্মীয় কার্ড এগুলো এখান থেকে দেওয়া হচ্ছে। মতুয়া ছাড়া TMCর উদ্ধার নেই, এটা TMC ভালো করে জানে, কিন্তু একটা মতুয়াও যে তাদের সঙ্গে নেই এটাও তারা ভালো করে জানে। রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা যখন তখন এদেশ থেকে আউট হয়ে যাবে, আর এই আউট হওয়াটাই আগামী দিনের অপেক্ষা, আর যেটা কিনা TMC সবচাইতে ভয় পাচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এই দেশে এসেছেন যারা, তাদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। এই আইনে অবশ্য বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘুদের কথাই বলা হয়েছে। শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে, যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সম্প্রতি অভিবাস ও বিদেশি আইনে পড়শি দেশের অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য আরও সুবিধে করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শরণার্থীদের কোনো রকম ভাবে হেনস্থা করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কেন্দ্র।
কেন্দ্র যতই আইন করুক, মমতা বন্দ্যোপাধ্যায় সেসব মানেন না। তাই তো এখনো বাংলার বিভিন্ন জেলে বন্দি করেই রাখা হয়েছে পড়শি দেশের অনেক সংখ্যালঘুকে। বাংলাদেশি শরণার্থী তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারবেন না। তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে, আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো না তাকে ভোটাধিকার দিতেই হবে। তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত। সিএএ, এনআরসি, এসআইআর সব একসঙ্গে ঘেঁটে ঘ করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে। কিন্তু হিন্দুদের তো সত্যিই চিন্তার কিছু নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ছবি গোটা বিশ্ব দেখেছে। আজও বাংলাদেশের জেলে বন্দী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। কেন্দ্রের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও পালিয়ে আসা অত্যাচারিত হিন্দুদের ধরছে মমতার পুলিশ। কিন্তু নাকের ডগায় অনুপ্রবেশকারীদের বস্তি গুজিয়ে উঠলেও চোখ বন্ধ করে বসে পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।